সালাম আলাইকুম। कोई बात नहीं হুম। সালাম আলাইকুম। তো দেখেন তো যে এই জায়গায় এসে এই যে তো প্যাস লাগিয়ে আছে। এটা ভালো করে দেখা যাচ্ছে না। কপি করো, কপি করো। জি, কপি হচ্ছে না। জি ওখানে ক্লিক করো, সেন্ড করো। জি জি। এনে এসে খালি বলে দেয়। জি এখন এটা এখন হোয়াটসঅ্যাপে না। ক্লিক করো। এই যে আগে যেখানে ক্লিক করতে হবে, ক্লিক করো, সেন্ড দাও ডান পাশে। ডান গেছেন পাশে মাউস নিয়ে আসো। দাও উপরে, দাও উপরে। লিঙ্ক এখন আছে। এখান থেকে দাও, বের হও। জি জি। রেকর্ডিং তো হুজুর দেখাইতেছে এই যে। ফটো নিয়ে ছেড়ে দাও, ছেড়ে দাও। শেয়ার শেয়ারই তো নাই। এই, দাও। যে নাই। যে এই যে ছেড়ে নীল চাপ দাও, পেয়েছে গেল। হয়েছে। জি জি। ঠিক আছে। হুজুর বলে দিছে রেকর্ডিং চালু করতে। এটা না। জি জি জি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ইলমোর রিজাল বলছিল হুজুরে। ইলমোর রিজাল বলছিল। ও, ঠিক আছে, বুঝছি। জি। তাহলে ও, ইসলাম বিভাগ এবং অনুগুলো হাদিস বিভাগ উভয় বিভাগেই লিঙ্ক দাও, হ্যাঁ। হোয়াটসঅ্যাপে গিয়া নাকি। এখন কোন ইয়াতে দিছ? ও ইফতার বিভাগে নাকি অনুগুলো হাদিসে? এই দোনোটা দিয়ে তো দিছিলাম। জি।
গেছে কোন জায়গায়? 26 ইফতা বিভাগে ঢুকো। জি ঢুকছি। জি। জি। শেয়ার শেয়ার করবো না? শেয়ারে যাও, জুম অ্যাপস এর ভিতরে ঢুকে শেয়ারে ঢুকো। মানে এখানে আহ, দেখো, হোস্টের পাশে একটা icon আছে, ওই icon এ ঢুকো। কি পুরো ডিসপ্লেটা দেখাও। দেখা যাবে। এটা না? এই যে এটা। দেখো, এই এখানে যে থেকে স্যার। কি করবা? জি। এই ভালো হয়েছে, যে বেরো। এটা না, এই যে নীল রেকর্ড রেকর্ডিং। ওই পাশে ঢুকো, ভিডিও সাথে আছে, ভিডিও সাথে এই যে রেকর্ড এটা আছে। ইনভাইট। কপি করো, কপি কপি করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, যাও, উস্তাদ জি ওয়ালাইকুম ভালো আসসালাম আছেন? রহমতুল্লাহ। যাও। আলহামদুলিল্লাহ। জি সাথী ভাই, আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জি, ভালো আছেন? বুঝতে পারছে? আলহামদুলিল্লাহ। যে সমস্ত সাথী ভাইদের ভিডিও জি, চালু আছে মার্কাজ আলহামদুলিল্লাহ। ছাড়া, তাদের সকল ভিডিও বন্ধ রাখবেন, জি। হ্যাঁ? জি ইনশাল্লাহ। চলবে। যাদের থেকে শব্দ আসতেছে আসতেছে তারা মিউট করে রাখেন। পৃষ্ঠা পৃষ্ঠা হুজুর কত দিব? তুমি কয় নাম্বার এলমুর পৃষ্ঠা দিব? রিজালের কিতাব কেন এখন দিছ? এখন তো ফেকার কিতাবের টাইম। এখন কি পড়াবেন? এখন তো মুকাদ্দামাত দুরুল মুখতার, তোমাকে কিছু বলে নাই? ফতোয়া আপ- স্বামী থেকে। আপনি ওদের বলছিলেন ইমুল রিজাল পড়াবেন এজন্য। না, আমি তো এলমুর রিজাল বলছি আজকে, ওই তো ক্লাস তো রাত্র 10টায়। জি। তোমাকে তো এলমুর রিজালের কথা বলি নাই। জি হুজুর কিন্তু নিচ্ছি। বলছিলাম যে এলমুর রিজাল কিতাব উলুমুল হাদিসে ক্লাস করলে তুমি তার কিতাবগুলো চিনো কিনা, কোন জায়গায় রাখা আছে। আমি তো ফেকার গ্রুপে মেসেজ দিছি ক্লাসের জন্য, উলুমুল হাদিসের গ্রুপে তো মেসেজ দিই নাই। আর রেকর্ডিং চালু করবা হলো ক্লাস যখন শুরু করবো, তখন আগেই রেকর্ডিং চালু করবো না। জি। কিতাব আসছে? এটা হচ্ছে কাওয়াইদুল ফেকার কিতাব। কোন কিতাব বলছিলেন? আর রদ্দুল মুহতার, ফতোয়ার স্বামী। হুম। রদ্দুল মুহতার প্রথম খণ্ড দেখো। এই জন্য আগেই বলছিলাম যে তুমি এগুলো প্রস্তুত করো আগে, হ্যাঁ, আপনি হুজুর ক্লাসের সময় যেন আমি ঝামেলা মনে না করছি ওই হয়। কিতাব রিজাল বলছিলেন। আসছে হুজুর, কিতাব আসছে? হ্যাঁ আসছে। জি, পৃষ্ঠা কত দিব? 180-র দিকে যাও।
একবার 180 লেখো। আসছে? হুম, এক পৃষ্ঠা উপরে যাও। ঠিক আছে। বলছি যে পৃষ্ঠার শুরুতে যাও, শুরুতে যাও। 79 পৃষ্ঠা যাও, 79। এই যে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم ওয়ালাইকুম السلام আসসালাম ورحمة ورحمة الله الله ورحمة وبركاته. الله وبركاته. وعليكم السلام ورحمة ঠিক الله. আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের আল ফিকহু ওয়াল ফতোয়ার যে আমাদের বিষয়বস্তু ছিল, এই বিষয়বস্তু থেকে আমরা ক্লাসের মধ্যে রেখেছিলাম মুকাদ্দামায়ে দুরুল মুখতার। তারপরে কিতাবুল কাজা, কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক, কিতাবুল ওয়াকফ। আলহামদুলিল্লাহ কিতাব আদ-দুরুল মুখতার কিতাবের মুকাদ্দামায়ে দুরুল মুখতার কিতাব একেবারেই শেষের পথে। যে আমরা এই মুকাদ্দামার মধ্যে দুইটা অংশ ছিল। প্রথম অংশ ছিল যে 8টি বিষয় নিয়ে, যে কোনো কিতাব শুরু করার পূর্বে 8টি বিষয় জানা জরুরি, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরপরে দ্বিতীয় বিষয় ছিল মুকাদ্দামার রসমুল মুফতি, অর্থাৎ কাওয়াইদুল ইফতা, ফতোয়া প্রধানের নীতিমালা। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তার এই রসমুল মুফতি মুকাদ্দামার মধ্যে বেশ কিছু নীতিমালা উল্লেখ করেছেন। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে আমরা বিস্তারিত নীতিমালা কাওয়ায়েদে ইফতা বা রসমুল মুফতি নিয়ে আমরা শরহ উকুদে রসমুল মুফতির মধ্যে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমাদের দর্সের মধ্যে আর একটা কিতাব রাখা আছে, সেটা হচ্ছে উসুল ইফতা ও আদাবুহু, আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুমের কিতাব। যে সমস্ত বিষয়গুলো শরহ উকুদ রসমুল মুফতির মধ্যে বিস্তারিত যাবে না, ওই সমস্ত বিষয়গুলো আমরা উসুল ইফতা ও আদাবুহু কিতাব থেকে ইনশাআল্লাহ পড়ব। সাথী ভাইয়েরা, আমাদের পূর্বের আলোচনার ধারাবাহিক অনুযায়ী আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি, আগে আমরা একটা এই উসুল বর্ণনা করছিলাম যে রাজে কৌলের উপর কি করতে হবে, ফতোয়া এবং ফয়সালা রাজে কৌলের উপর হবে, কিন্তু মারজু কৌলের উপর কি হবে না, মারজু কৌলের উপর ফতোয়া হবে না এবং ফয়সালাও হবে না। ঠিক আছে? যদি মারজু কৌলের উপর ফতোয়া বা ফয়সালা করে, এটা এজমার খেলাফ হবে। কি হবে? إجماع خلاف হবে। এজমার খেলাফ হবে। তা আমরা কাদের কথার উপর ফতোয়া দিব? ঠিক আছে,
জি আমরা যাদের কথার উপর ফতোয়া দিব, যে সমস্ত মুস্তাহিদ এবং ফকিগণ আছে, যে কখন কার কথার উপর কার কথাকে প্রাধান্য দিব, কার কথাকে উপর ফতোয়া দিব, এগুলো জানার পূর্বে, ফতোয়া দেওয়ার আগে ফুকাহায়ে কেরামের, আমি যার কথার উপর ফতোয়া দিব তার সম্পর্কে জানা, মানে সে রেওয়ায়েত হিসাবে সে কোন স্তরের সে ফকি, ঠিক আছে, তাদের অবস্থা সম্পর্কে জানা আমাদের জন্য কি ভাই জরুরি। এই জন্য কিতাবের শুরুতেও, ফতোয়া শামিল মুকাদ্দামার শুরুতেও আমাদের ফুকাহায়ে কেরামের যে আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা ফুকাহায়ে কেরামের 7টা স্তর বর্ণনা করেছেন। শরহে উকুদে রসুল মুফতির মধ্যেও সে 7টা স্তর নিয়ে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি সেখানেও বিস্তারিত আলোচনা করেছেন। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তিনি এই এখানে ফুকাহায়ে কেরামের ফুকাহায়ে কেরামের ফুকাহায়ে কেরামের যে প্রকারভেদ আছে, ঠিক আছে, মুস্তাহিদদের ফুকাহায়ে কেরাম ফুকাহায়ে কেরামের প্রকারভেদ নিয়ে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছেন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই হাসিয়ার মধ্যে মোটামুটি এখানেও তিনি মোটামুটি একটু বিস্তারিতই আলোচনা করেছেন। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই কি বলেন দেখেন, খাবার আসছে হ্যাঁ, খাবার আসছে এবারত কি আছে খাবার দেখেন, ওয়াকাদ যাকারু আন্নাল মুস্তাহিদ আল মুতলাকা। আসছে খাবার আসছে এবারত পাইছেন খাবার সাথীরা, আছে আপনারা দেখেন তো, ওয়াকাদ যাকারু আন্নাল মুস্তাহিদ আল মুতলাকা কদ কদ ফকিদা, যে উলামায়ে কেরাম, আল্লামা হাসকাফির কথা এটা, আল্লামা শামীর কথা আমরা হাসিয়া থেকে দেখব, যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াকাদ যাকারু আন্নাল মুস্তাহিদ আল মুতলাকা কদ ফুকিদা। উলামায়ে কেরাম বলেছেন মুস্তাহিদে মতলক, এটা মানে মুস্তাহিদে মতলক কাকে কয়, আল্লামা শামী হাসিয়ার মধ্যে বলছেন যিনি উসুল এবং কাওয়ায়েদের ক্ষেত্রে অন্য কোন মুস্তাহিদের অনুসরণ করেন না, তাদেরকে কি বলা হয়, মুস্তাহিদে মুতলক। মুতলাক। আল্লামা হাসকাফি বলেন যে উলামায়ে কেরাম বলেছেন, ফুকাহায়ে কেরাম বলেছেন, বর্তমান যুগে মুস্তাহিদে মতলক কে এরা আর ফকত ফকিদা, মুস্তাহিদে মতলক আর নাই। উদাহরণস্বরূপ মুস্তাহিদে মতলক ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তারা কি বাস্তবে মুস্তাহিদে মতলক কি এখন আর নেই, নাই। মুস্তাহিদে মতলক নাই। ওয়াম্মাল মুকাইদ ফাআলা ওয়াম্মাল সাবা মুকাইদ ফাআলা সাবঈ মারাতিবা মাশহুরাতিন। আল্লামা হাসকাফি বললেন একটা হলো মুস্তাহিদে মতলক, একটা হলো মুস্তাহিদে মুকাইদ। তবে মুস্তাহিদে মুকাইদ আছে যাদের প্রসিদ্ধ 7টা স্তর আছে, কি ভাই, যাদের কি আছে প্রসিদ্ধ স্তর রয়েছে। 7টা স্তর আছে 7টা স্তর রয়েছে। আল্লামা হাসকাফির এই কথার মধ্যে আমরা একমত না, মানে আল্লামা সে বলতেছেন মুস্তাহিদে মতলক ছাড়া মুস্তাহিদে মুকাইদের 7 প্রসিদ্ধ তাদের 7টা স্তর আছে না, মুস্তাহিদে মতলক এবং মুস্তাহিদে মুকাইদ, ঠিক আছে, এবং মুকাল্লিদ সকল ফকিদেরকে নিয়ে আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা 7টা স্তর বর্ণনা করছেন। ফকিদের স্তর কয়টা বর্ণনা করছেন? 7টা বর্ণনা করতেছেন। দেখেন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ও আম্মাল মুকাইদের জায়গায় একটা হাসিয়া টানছেন,
ও আম্মাল মুকাইদ ফিহি আমরানে, পাইছেন এবারত হাসিয়া থেকে। ও আম্মাল মুকাইদ, পিছনে যান এবারতে, একটু নিচের দিকে যান। আরো নিচে। হুম হুম ওয়া জি মতলব এখন ফি পাওয়া যাচ্ছে। তাবাকাতিল ফুকাহা। জি, এখন আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই উপরের এবারতের মধ্যে আল্লামা স্বামী টিকা কায়েম করছেন, টিকা বর্ণনা করছেন ও আম্মাল মুকাইদ ফি আমরানে। আসল বাস্তব কথা হলো ফুকাহায়ে কেরামের স্তর, চাই তারা মুস্তাহিদে মতলক হোক, চাই তারা মুস্তাহিদে মুকাইয়িদ হোক অথবা মুকাল্লিদ হোক, সকলকে সামনে রেখেই আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা তাদের 7টা স্তর বর্ণনা করছেন। কয়টা? 7টি হুম স্তর স্তর বর্ণনা বর্ণনা করেছেন। করতে। হুম ফুকাহায়ে কেরামের স্তর 7টা বর্ণনা করা হয়েছে। আমাদের মধ্যে কেউ কেউ এই আরো কিছু কম বেশ আলোচনা করছেন। তো এই আল্লামা ইবনে কামাল বাশা 7টা স্তর বর্ণনা করছেন ফুকাহায়ে কেরামের। সেই কথা আল আউয়াল আনাল মুস্তাহিদুল মুতলাক আহাদুস সাবআতি, সেই কথা আল্লামা সাহেব বলতেছেন, যেহেতু বলছেন এই আমরা বলি ইবনে কামাল বাশা ফুকাহায়ে কেরামের 7টা স্তর বর্ণনা করছেন। প্রথম স্তর হচ্ছে মুস্তাহিদে মুতলাক, এই 7। দ্বিতীয় দ্বিতীয় স্তর হচ্ছে যে মুস্তাহিদে মুকাইয়িদ এবং মুকাল্লিদ, এদের স্তর বর্ণনা করছেন। সেই কথা বলতেছেন আসানি আন্নাল বাজ সাবআতি লাইসু মুস্তাহিদিনা খুসুসান আস-সাবিআতা। আর কিছু এই 7-এর মধ্যে কিছু আছে যারা কি নয়, লাইসু মুস্তাহিদিনা খুসুসান আস-সাবিআতা, তারা বিশেষভাবে কিছু কি নয়, মুস্তাহিদ নয়। ফাকানা আলাইহি আইয়াকুলা ওয়াল ফুকাহা আলা সাবআতি মারাতিবা, এই কারণে এইভাবে বলা দরকার যে ফকিদের স্তর 7টি। কয়টি বলেন? 7টি। 7টি। তাই ওই ফকি মুস্তাহিদে মতলক হোক, মুস্তাহিদে মুকাইদ হোক অথবা মুকাল্লিদ হোক, কি হোক, মুকাল্লিদ হোক, মুকাল্লিদ হোক। ফকিদের ফুকাহায়ে কেরামের স্তর কয়টি? 4টি। 7টি। 7টি। আল্লামা স্বামী রহমতুল্লাহ বলেন ওয়াকাদ আওদাআহাল আল মুহাক্কিকু ইবনে কামাল বাশা ফি বাজি রাসালাতিহি, যে আল্লামা স্বামী বলেন এই মুহাক্কিক ইবনে ইবনে কামাল বাশা রহিমাহুল্লাহ তাআলা তার কিছু রিসালার মধ্যে ফুকাহায়ে কেরামের 7টি স্তরকে তিনি ফুকাহায়ে কেরামের 7টি স্তরকে তিনি সুস্পষ্টভাবে কি করেছেন, বর্ণনা করেছেন। উল্লেখ করেছেন, এবং বর্ণনা তিনি করেছেন। এই কথা বর্ণনা করেছেন ফাকাল লাবুদ্দা লিল মুফতি আইয়ালামা হালা মাই ইফতি বিকৌলিহি, মুফতির জন্য এটা জরুরি যার কথার উপর ফতোয়া দিবে তার অবস্থা সম্পর্কে জানা জরুরি। তার অবস্থা, অবস্থা বলতে এই নয় ওয়ালা ইয়াকফিহি মারিফাতুহু, যার কথার উপর ফতোয়া দিবে তাকে চিনা, তার অবস্থা জানা, এটা জরুরি। এর অর্থ এই নয় যে এতটুকুই জানাই যথেষ্ট যে তার নাম, লা ইয়াকফিহি মারিফাতুহু বিইসমিহি ওয়া নাসবিহি বাল লা বুদ্দা মিন মারিফাতিহি ফির রাওয়ায়া, মানে এতটুকুই জানা জরুরি নয় ওই মুফতি সম্পর্কে যে তার নামটা জানলাম, তার নসব বংশধর জানলাম, না না না, মানে রেওয়ায়াতের ক্ষেত্রে, মাসালা বর্ণনা করার ক্ষেত্রে তার স্তর, সে কোন স্তরের লোক, লাবুদ্দা মিন মারিফাতিহি ফি রাওয়ায়াতি, রেওয়ায়া এবং দেরায়া। এবার সাথী ভাই, এটা হলো এই ফেকার একটা পরিভাষা। কি বললাম? রেওয়ায়া এবং দেরায়া। দেরায়। দেরায়া। রেওয়ায়া দ্বারা উদ্দেশ্য মাসাইলে মানকুলা। কি বললাম? তারা মাসাইলে উদ্দেশ্য মানকুলা। মাসাইলে মানকুলা। মানকুলা। আর দেরায়া দ্বারা উদ্দেশ্য, ঠিক আছে, দেরায়া দ্বারা উদ্দেশ্য ইজমালি দলিল, দলিল এটা, চাই এটা
কোরআন সুন্নাহর দলিল হোক, আকলি দলিল হোক অথবা নকলি দলিল হোক, ঠিক আছে? কি বললাম বলেন তো? এর দ্বারা রেওয়ায়াতের উদ্দেশ্য উদ্দেশ্য কি? দ্বারা ফাকাহে উদ্দেশ্য কেরাম রেওয়ায়াতের উদ্দেশ্য মাসাইলে ইজমালি মানকুলা, দলিল, আমাদের ফকিহগণ যে সমস্ত মাসালা বর্ণনা করছেন ওই সমস্ত মাসালাগুলো কি বলা হয়ে থাকে ফিকহের পরিভাষায়? রেওয়ায়া, ভাইয়া। ঠিক আছে? জি আর বুঝতে পারছি। দেরায়া, দেরায়া বলে এই ইজমালি। শব্দটা আবার হাদিসের পরিভাষা ভিন্ন, কিন্তু এখানে দেরায়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে নকলি দলিল, এজমালি দলিল, ইজমালি দলিল, চাই সেটা নকলি হোক চাই সেটা কি হোক আকলি হোক। আকলি হোক। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইরা? জি জি বুঝতে পারছি। হুম। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লামা ইবনে কামাল বাশার রহিমুল্লাহ বলেন যে যার কথার উপর ফতোয়া দিবে তার অবস্থা সম্পর্কে জানা, হ্যাঁ, এটা মুফতির জন্য এটা জরুরি। মানে এতটুকুই যথেষ্ট না যে যার কথার উপর ফতোয়া দিবে তার নাম কি, তার বংশ কি, এরা এরা এতটুকু জানা যথেষ্ট নয়, বরং রেওয়ায়াতের ক্ষেত্রে লাবুদ্দা মিন মারিফাতিহি ফির রেওয়ায়া, রেওয়ায়াত ক্ষেত্রে ওয়া দারজাতিহি ফির দারায়া, রেওয়ায়ের দেরায়া এবং রেওয়ায়াতের ক্ষেত্রে তার মাকাম, স্তর কোথায়, কোন স্তরে সে আছেন এটা কি করতে হবে, জানতে হবে। ও তবকাতিহি ফি তবকাতিল ফুকাহা, এবং ফুকাহায়ে কেরামের তবকা মধ্যে থেকে সে কোন তবকার আছে, কোন স্তরের আছে, এই স্তরগুলোকে জানা তার জন্য কি জরুরি। জরুরি। উদাহরণস্বরূপ আমি যে আবু হানিফার কথার ফুদা দেব, আবু হানিফা ফুকাহায়ে কেরামের মধ্যে কোন স্তরে আছেন, আমি যে কখন ইমাম আবু ইউসুফ বা ইমাম মোহাম্মদের কথার উপর ফতোয়া দিব, ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ কোন স্তরের ফকি, এটা আমার জন্য জানা কি জরুরি। এটা জরুরি। তাহলে জানলে কি হবে, লিয়াকুন আলা বাসিরাতিন ফি তামিজ বাইনাল কাইলাইনি আল মুখালিফিনা ওয়া কুদরাতিন কাফিয়াতিন ফি তারজি বাইনাল কাওলাইনি মুতাআরিদাইনি। এগুলো জানলে কি হবে, ইখতিলাফকৃত দুই কৌলের মাঝে ভালোভাবে পার্থক্য করা, ঠিক আছে, পার্থক্য করা, এবং সহজভাবে। দুই বিপরীতমুখী কৌলের মাঝে তারজি দেওয়া, এরা কি হবে পুরাপুরি ভাবে এরা সে সক্ষম হইতে পারবে। এর জন্য ফুকাহায়ে কেরামের তবকা জানা আমাদের জন্য কি ভাই অত্যন্ত জরুরি। বলেন জরুরি। এজন্য আল্লামা ইবনে কামাল বাশার রহিমাহুমুল্লাহ তাআলা ফুকাহায়ে কেরামের 7টা স্তর বর্ণনা করেছেন। এই স্তরের মধ্যে কিছু নজর আছে, কি আছে, কিছু কি আছে, নজর আছে। নজর আছে, কিছু কিলোকাল আছে। এগুলো আমরা যখন আগে শরকুত রসুল মুফতির মধ্যে আবার বিস্তারিত পড়ব সেখানেই বিস্তারিত কি হবে আলোচনা হবে আলোচনা হবে। ইনশাআল্লাহ। এখন সংক্ষিপ্ত আকারে ফুকাহায়ে কেরামের 7টা স্তর আমরা জেনে নিই। 1 নম্বরে আল উলা তবকাতুল মুস্তাহিদিনা ফি শরঈ, কি ভাই প্রথম স্তর কি মুস্তাহিদ ফুকাহায়ে কেরামের তবকাতুল মুস্তাহিদিনা ফি শরঈ, এই এই স্তরের অপর নাম মুস্তাহিদে মতলব। কি বললাম সাথী ভাইরা? মুস্তাহিদে মতলব, মুতলাক। এই স্তরের অপর নাম কি? মুস্তাহিদে মুস্তাহিদে মতলব। মুতলাক। মুস্তাহিদে মতলব। মুতলাক। তারা কারা? কাল আইম্মাইল আরবাআতি, তারা হচ্ছে কারা বলেন? আইম্মায়ে আরবা। আইম্মা আরবা। এবারটা একটু উঠানো হোক, পিছনে এবারটা উঠানো হোক, উপরে উঠানো হোক, হ্যাঁ রাখো। আল উলা তাবকাতুল মুস্তাহিদিন ফি শরঈ কাল আইম্মাতিল আরবাআতি রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহুম আনহুম। ওয়া মান সালাকা মাসলাকাহুম ফি তাসিস কাওয়াইদিল উসুল ওয়া বিহি ইয়ামতাজুনা আন গায়রিহিম। আন গায়রিহি। তাহলে প্রথম স্তর হচ্ছে তবকাতুল মুস্তাহিদিন ফি শরঈ। ভাই সূরা ফাতিহা সূরা ফাতিহা যেভাবে মুখস্থ রাখা আমাদের জন্য জরুরি, ফুকাহায়ে কেরামের এই স্তরগুলো
জানা আমাদের জন্য এরকমই জরুরি। কথা কি বোঝা আসছে কি বললাম? জি। হুম। জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এই জন্য এগুলো মুখস্থ করে নিতে হবে। আমি আগেও আপনাদেরকে বলছি, কালা কালা জিতনে পাएंगे सबको खाएंगे, চু করো আর চে করো নিহি ছুঁড়েঙ্গে, মন আছে তো কথা? জি ইনশাআল্লাহ। প্রথম স্তর হচ্ছে তবকাতুল মুস্তাহিদিন ফি শরঈ কা আইম্মাতিল আরবা। যেমন ইমাম আবু হানিফা, আইম্মা আরবা মানে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম ইমাম শাফিঈ, শাফি, ইমাম আহমদ ইবনে আহমদ ইবনে হাম্বল হাম্বল। ওগায়রা যালিক। ওমান সালাকা মাসলাকাহুম ফি তাসিসে কাওয়াইদুল উসুল, এবং যারা নাকি কাওয়াইদে উসুল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা নাকি তাদের পথ কি করছে, তাদের মতনই পথ অনুসরণ করেছেন। অবলম্বন করেছেন, তারাও এই স্তরের ফকি। তবকাতুল অন্তর্ভুক্ত। মুস্তাহিদিনা ফি শরঈ, কয় এর মাধ্যমে অন্যদের থেকে তারা কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। এই তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাযহাব, এটা কাদেরকে বলা হয়? মুস্তাহিদে মতলক, যারা নিজেরাই কি করছেন, কোরআন সুন্নাহ থেকে উসুল, কাওয়ায়েদ কাওয়ায়েদ তারা কি করছেন, তৈরি করছেন, বের করেছেন, এবং এই ইস্তেমবাদ কাওয়ায়েদকে করেছেন। সামনে রেখে নিজেরাই মাসলা কি করছেন, ইস্তেমবাদ করছেন। কাওয়ায়েদ এবং উসুল এটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, ঠিক আছে, এবং এই কাওয়ায়েদ কাওয়ায়েদ থেকে মাসালা ইস্তেমবাদ করার ক্ষেত্রে কেউ কারো কি করেন নাই, অনুসরণ করেন নাই। কি বললাম? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কাওয়ায়েদ আলাই এবং উসুল বের ফেকার যত করার ক্ষেত্রে কাওয়ায়েদ, তারা কাওয়ায়েদ, হ্যাঁ, কাওয়ায়েদ এবং উসুল বের বর্ণনা করার ক্ষেত্রে করছেন, তারা সে অনুসরণ করেন নিজেই এগুলো কোরআন সুন্নাহ থেকে কাওয়ায়েদ বের বর্ণনা করেছেন, করছেন, এবং নিজেই কি করছেন, উসুল এদিকে বর্ণনা এর করেছেন। কাওয়ায়েদকে সামনে রেখে মাসলা ইস্তেমবাদ করছেন। কিন্তু এই আইম্মায়ে আরবা যারা আছেন, তারা কেউ কারো কি করেন নাই, কাওয়ায়েদের ক্ষেত্র কেউ কারো অনুসরণ করেন নাই, এবং মাসালা ইস্তেমবাদ করার ক্ষেত্রেও কি করেন নাই, কেউ কারো কি করেন নাই, কেউ তার অনুসরণ করেন নাই। অনুসরণ করেন নাই। সবাই নিজেরাই স্বয়ং সম্পূর্ণ। এই জন্য এদেরকে বলা হয় কি, মুস্তাহিদে মুজতাহিদের মতলব। মতলক, মুস্তাহিদে মতলক। জি, ফকিদের দ্বিতীয় স্তর তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাযহাব। কি ভাই? তবকাতুল তবকাতুল মুস্তাহিদিন মাযহাব। মুস্তাহিদিনা ফিল মাযহাব, তাহলে এই দ্বিতীয় স্তর, স্তরের ফকিগণ তারা সবাই মুস্তাহিদ। মুস্তাহিদ হওয়া সত্ত্বেও তারা কি করেন, ফিল মাযহাব, তারা মাযহাবের অনুসারী। ঠিক আছে, কোন ইমামের কি করেন, তারা অনুসরণ করেন। যেমন যেমন কাবি ইউসুফ ও মোহাম্মদ وسائر أصحاب أبي حنيفة القادرين على استخراج الأحكام من الأدلة على مقتضى القواعد التي قررها أستاذهم أبو حنيفة في الأحكام، وإن خالفوه في بعض أحكام الفروع، لكن يقلدون في قواعد الأصول، وبه يمتازون عن المعارضين في المذهب كالشافعي وغيره المخالفين له في الأحكام غير مقلدين له في الأصول। দ্বিতীয় স্তরের নাম কি? তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাযহাব। মাযহাব। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। যে এটাও মুস্তাহিদের তবকা, কিন্তু তারা কোন মাযহাবের কি, তারাও মুস্তাহিদ অনুসরণ কিন্তু করেন। মাযহাবের অনুসারী। যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, আবু হানিফার সকল ছাত্ররাই সবাই কি ছিলেন, এই স্তরের মুস্তাহিদিনা ফিল মাযহাব। এবং তাদের যোগ্যতা কি ছিল? আল কাদিরিন আলা ইস্তিখরাজিল আহকাম মিনাল আদিল্লাহ আলা মুক্তাদা কাওয়াইদিল্লাতি কাররাহা উস্তাদুহুম আবু হানিফা। তাদের উস্তাদ আবু হানিফা রহমতুল্লাহ আলাই আহকামের ক্ষেত্রে যে সমস্ত উসুলগুলো তিনি কি করেছেন, উসুলগুলো তিনি বর্ণনা প্রস্তুত করেছেন। করেছেন, তৈরি করেছেন কোরআন সুন্নাহ থেকে, ওই সমস্ত কাওয়ায়েদকে সামনে রাইখা, তারা কাওয়ায়েদকে সামনে রাইখা
তারা কোরআন সুন্নাহর বিধিবিধান, তারা মাসালা ইস্তেমবাদ করতে তারা কি ভাই সক্ষম। কার উসুলকে সামনে রেখা? তাদের উস্তাদ আবু হানিফার উসুল কাওয়ায়েদকে সামনে রেখা তারা কোরআন সুন্নাহ থেকে, ঠিক আছে, মাসালা ইস্তেমবাদ করতে তারা কি সক্ষম। ওয়াইন খালাফু ফি বাজ আহকামিল ফুরু, যদিও তারা কি করছে কোন কোন মাসালার ক্ষেত্রে তারা নিজেরা কি করছে ইখতিলাফ করছে, কিন্তু লাকিন ইউকাল্লিদুনা ফি কাওয়াইদুল উসুল, কিন্তু উসুলের ক্ষেত্রে তারা কি করছে বলেন? উসুলের ক্ষেত্রে উস্তাদের তারা অনুসরণ করছে উসুলের ক্ষেত্রে। উসুলের ক্ষেত্রে, কিন্তু কোন কোন মাসলার ক্ষেত্রে তারা কি করছেন উস্তাদের সাথে ইখতিলাফ করছেন, কিন্তু উসুলের ক্ষেত্রে কোনো কি নাই, ইখতিলাফ নাই। উসুলের ক্ষেত্রে তারা ইখতিলাফ করে নাই। শরহে উকুদুর রাসূল মুফতির মধ্যে আমরা একটা আলোচনা করব, তে কিছু কিছু উসুলের ক্ষেত্রে তারা কি করছেন উস্তাদের সাথে ইখতিলাফ করেছেন। তাহলে এরা হচ্ছে দ্বিতীয় স্তরের কি ভাই? এরা কি দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরের। এই ব্যাপারে কেউ কেউ নজর দিয়েছেন যে ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এরও মুস্তাহিদে মতলকেরই অন্তর্ভুক্ত, ঠিক আছে। তারপরে তাদেরকে দ্বিতীয় স্তরের নাম উল্লেখ করা হয়েছে কেন? উস্তাদের খাতিরে, উস্তাদের সম্মানের খাতিরে। নিজেরাই মাযহাব কায়েম করেন নাই, উস্তাদ তারাও নিজেরা একটা মাযহাব কায়েম করতে সক্ষম, কিন্তু উস্তাদের সম্মানার্থে তারা কি করে নাই, হ্যাঁ, কোন মাযহাব তারা কায়েম করেন নাই এবং উস্তাদেরই কি করছেন অনুসরণ করছেন। জি, দ্বিতীয় তবকা, তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাসাইল আল্লাতী লা নাসসা ফিহা আন সাহিবিল মাযহাব। দ্বিতীয় স্তর হচ্ছে ফুকাহায়ে কেরামের তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাসাইল, মুস্তাহিদ তবকা মাসালার ক্ষেত্রে, অর্থাৎ আল্লাতী লা নাসসা ফিহা আন সাহিবিল মাযহাব, মানে সাহেবে মাযহাব মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে যদি কোন মাসালার ক্ষেত্রে যদি কোনো রিওয়ায়াত না পাওয়া যায়, ঠিক আছে, কি না পাওয়া যায়, রেওয়ায়ত না পাওয়া যায়। হ্যাঁ, কোন জিজ্ঞাসা সম্পর্কে যদি কোনো জবাব যদি আবু হানিফা থেকে সাহেবে মাযহাব থেকে যদি কোনো নস না পাওয়া যায়, তারা এই তৃতীয় স্তরের লোকরা কি করবে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উসুল এবং কাওয়ায়েদকে সামনে রেখে তারা কি করবে, মাসালা ইস্তেমবাদ করবে। কি করবে? মাসালা ইস্তেমবাদ করবে। যেমন ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, কি বললাম সামনে তাদের আসতেছে, নাম আসতেছে, উদাহরণস্বরূপ বললাম ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি, দেখা গেছে অনেক মাসালা আছে যে মাসালার ক্ষেত্রে আবু হানিফা থেকে হ্যাঁ কোনো কি পাওয়া যায় না, কোনো নস পাওয়া যায় না, এই মাসলার জবাব কি, এই মাসলার সমাধান কি, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উসুল এবং কাওয়ায়েদকে সামনে রেখে তারা কি করছেন, ওই মাসলার জবাব তারা কি করেছেন, কোরআন সুন্নাহ থেকে ইস্তেমবাদ করেছেন। এই তৃতীয় তবকার লোকেরা, ঠিক আছে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? জি আলহামদুলিল্লাহ। যেমন কাল খাসাব রহিমাহুমুল্লাহ তাআলা ও আবি জাফর আত-তাহাবি, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি, ও আবিল হাসান কারখি, আল্লামা কুদরি রহমতুল্লাহ আলাইহি, ও শামসুল আইম্মা হালওয়ানি, শামসুল আইম্মা সারাকসি, ফখরুল ইসলাম বাজদুবি, হ্যাঁ, ও ফখরুল কাজী খান, ইমাম কাজী খান, ও আমসালিহিম, এই জাতীয় আরো যারা আছেন, ঠিক আছে। যেমন এই স্তরের লোক কিন্তু ইমাম সাহেবে হেদায়াওয়ালাহ, কি ভাই কি বললাম, সাহেবে হেদায়াওয়ালাহ কয় তারা কারা, তাদের একটা পরিচয় দিতেছে, তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাসাইল, পরিচয় কি, ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা আলা শাইইন মিনাল মুখালাফাতি, কয় তারা লা ফিল উসুল ওয়ালা ফিল ফুরু, তারা তাদের ইমামের উসুলের ক্ষেত্রেও এবং ফুরুয়ের ক্ষেত্রে তারা কি করতে পারে না, ইমামের সাথে তারা ইখতিলাফ করতে পারে না, মতবিরোধ করতে
উসুলের ক্ষেত্রেও নয়, ফুরুর ক্ষেত্রেও নয়। ওয়ালাকিন্নাহুম ইস্তামবিতুনাল আহকাম ফিল মাসাইলাতি লা নাসতা ফিহা আলা হাসবিল উসুল আল কাওয়ায়েদ। কিন্তু তাদের ইমাম থেকে যে মাসালার মধ্যে কোনো নস নাই, ওই মাসালার বিধিবিধান, হ্যাঁ, ইস্তেমবাত করতে, ওই মাসালার বিধিবিধান উদ্ঘাটন করতে তারা কি সক্ষম? কিভাবে? তার ইমামের উসুল এবং কাওয়ায়েদ অনুযায়ী। ইমামের উসুল এবং কি কাওয়ায়েদ অনুযায়ী। কথা বোঝা আসতে সাথী ভাইরা? এই ৩য় নম্বর তবকার লোকদের পরিচয়। জি। ৪র্থ স্তরের তবকা, পৃষ্ঠা উল্লানো হোক। ৪র্থ স্তরের তবকা, তবকা তো আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন। তবকা তো আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন। তাহলে প্রথম ৩ তবকা ছিল ফুকাহায়ে কেরামের যারা মুস্তাহিদ, কি ভাই? ৪র্থ তবকা থেকে আর কি নাই? মুস্তাহিদ না। এভাবে মুস্তাহিদ নাম দেয় নাই এখানে আল্লামা ইবনে কামাল বাশা। তবকা তো আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, যারা মুকাল্লিদিন মানে যারা আসহাবুত তাখরিজের তবকা, মুকাল্লিদিনদের মধ্যে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেমন তারা কারা? তারা হচ্ছেন কার রাজি, ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, ওয়া আদরাবিহি, এবং কি এই ইমাম রাজি রহমতুল্লাহর মতন আরো যারা আছেন। কয় ফাইন্নাহুম লা ইয়াকদিরুন আল ইজতিহাদ আসলান, তারা একেবারেই ইজতিহাদ করতে তারা কি নয়, তারা এমন নয়। তারা ইজতিহাদ করতে তারা সক্ষম নয়। জি, তারা ইজতিহাদ করতে কি নয়, সক্ষম নয়। ইজতিহাদ করতে তারা সক্ষম নয়। তো তারা কি করতে পারে? লাকিন্না লিহাতাতিহিম বিল উসুল ওয়া যাবতিহিম বিল মাআখিজি ইয়াকদিরুনা আলা তাফসীলি কওলিন মুজমালিন জি ওয়াজহাইনি ওয়া হুকমিন মুবহামিন মুহতামিলিন লি আমরাইনি ওয়া মানকুরিন আন সাহিবিল মাযহাব আও আহাদিন মিন আসহাবিহি বিরাইহিম ওয়া নাযরিহিম ফিল উসুল আল মুকায়ানাতি আলা আমসালিহি ওয়া নাযাইরিহি ফিল ফুরু ওয়া মা ফিল হিদায়াতি মিন কওলিহি কাযা ফি তাখরিজিল কারখি ওয়া তাখরিজির রাজি মিন হাদাল কাবিল। তাহলে ৪র্থ নাম্বার যারা আছেন তবকাত আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, যেমন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই। এদের পরিচয় কি? এরা হচ্ছে যে নিজেরা ইজতিহাদ করতে কি নয়, নিজেরা ইজতিহাদ করতে সক্ষম নয়, কিন্তু তার ইমামের যত উসুল আছে, ঠিক আছে, সকল উসুলকে তারা কি করছেন, ইহাতা করছেন। সকল উসুলকে তারা কি করতে পারছেন, আয়ত্ত করতে পারছেন, এগুলোকে তারা সংরক্ষণ করেছেন, ঠিক আছে। এবং এই উসুলগুলো কোরআন সুন্নাহর থেকে কোথা থেকে তারা সংরক্ষণ করেছেন, সবকিছু তারা কি করছেন, এগুলোকে জব্দ করেছেন, সংরক্ষণ করেছেন। তারপরেও তারা কি মাসালা তারা একেবারে ইজতিহাদ করতে কি নয়, সক্ষম নয়। তারা ইয়াকদিরুনা আলা তাফসিলিন কওলিন মুজমালিন জি ওয়াজহাইন, তারা মানে একটা মাসালার মধ্যে যদি 2টা দিক হওয়ার যদি সম্ভাবনা থাকে, কটা দিক হওয়ার, মানে একটা মাসলার মধ্যে একটা মাসলার জবাব জায়েজ হইতে পারে, না জায়েজ হইতে পারে, এরকম যদি 2 দিক হওয়ার যদি কি থাকে, সম্ভাবনা থাকে, তাহলে এরকম মুজমাল কৌলের উপর তারা তাফসিল করতে, ব্যাখ্যা করতে তারা কি ভাই সক্ষম। কথা কি বুঝে আসতেছে কি বললাম? জি। তারা মুজমাল কৌলের উপর কি ব্যাখ্যা করতে তারা সক্ষম। এবং মুবহাম অস্পষ্ট হুকুম, যদি কোনো মাসালার জবাব যদি কোনো কি হয়, 2টা দিক হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, ঠিক আছে, সম্ভাবনা থাকে, তাহলে সেখানেও তারা কি করতে পারে, ব্যাখ্যা করতে তারা সক্ষম। খোলাসা কথা হচ্ছে
যে চতুর্থ নম্বর তবকাত আসহাবে তাখরিজ ওয়াল মুকাল্লিদিন, এরা হচ্ছে ওই সকল ফুকাহায়ে কেরামের শ্রেণী যারা উসুল ফুরু এবং উভয় ক্ষেত্রেই মুকাল্লিদ। তাদের ইজতিহাদের কোনো যোগ্যতা নেই, তবে উসুলের ক্ষেত্রে মজবুত দখল এবং উৎসমূলের সঙ্গে গভীর রপ্তের কারণে তারা ইমামের মুজমাল বক্তব্যের তাফসিল এবং ব্যাখ্যা করতে তারা কি সক্ষম। এমনকি দ্ব্যর্থবোধক হুকুমেরও ব্যাখ্যা দিতে তারা কি ভাই অস্পষ্ট হুকুমেরও তারা ব্যাখ্যা দিতে তারা কি সক্ষম।